আব্বা মারে সালাম দিতে লজ্জায় নাক কেটে যায়, রাস্তার বিটাকে ফকা ফক সালাম দেয়। দুনিয়ার রাস্তার বিটাকে সালাম দিয়ে দোয়া দিয়ে ঢেউ দিচ্ছে, বাপে দাঁড়িয়ে মারে বলে সালাম দেয়। তা কি তোরে লাথি দেয় নাকি? সাড়ে শয়তান, মারে বলে সালাম দেয়। বউ তারপরে আপন তারে সালাম দেন, বউ রে কি রে সালাম দেয় কদি দেই, ছেলে মেয়েরে বলে সালাম দিতে হবে। এগে দোয়া দিবা না, তাই দুবার দোয়া দিবা কি হইতো বিটাকে? হ্যাঁ, রাস্তাঘাটের ফতেঘাটের বিটাকে ঢেউ দিচ্ছ সালাম দিয়ে দোয়া দিয়ে। এই দোয়াগুলো আপনদের মধ্যে আগে চালু করতে হবে। রাজি আছেন ইনশাল্লাহ? নবী পাকের আদর্শ আমরা সালামের আদর্শতে শুরু করি। হ্যাঁ, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের সাথে সাক্ষাতের পদ্ধতি কি শিক্ষা দিয়েছে? আফসুস সালাম। একটু বলেন আফসুস, বেশি বেশি সালাম করে। যুবক যুবক এদিক এদিক, মোবাইলেও সর্বপ্রথম রিসিভ করেই হ্যালো কবে না সালাম কবে? হ্যালো গেল। আল্লাহর রহমতে আমার এই ওয়াজটা বহুত কার্যকারী হয়েছে। কয়েক বছর আগের থেকে বলতেছি, মোবাইল ধরেই হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম। সালামের আগে যদি হ্যালো কয় তাহলে ওই সালামের উত্তর না দিলে গুনাহ হবে না, অথচ সালামের উত্তর না দিলে ওয়াজিব তরকের গুনাহ হবে। কেন? হাদিসে আছে সালাম কবলাল কালাম, আগে সালাম পরে কালাম। ছোটরা পড়ে না, দেখছেন না? আজ হাদিস শরীফ قال رسول الله صلى الله عليه وسلم السلام قبل الكلام, আগে সালাম পরে কালাম। এরকম কয় না? আগে সালাম পড়েন, বলেন পরে। আমাদের নেতারা স্টেজে আসে, ইদানিং তো আল্লাহ বাঁচাইছে, স্টেজে খালি হচ্ছে নেতা গেতে। আল্লাহ যেন আর কিয়ামতের আগে নেতারা স্টেজে না আসে। কি যে ডিস্টার্ব করে তা তোর কোয়ার কায়দা নাই। আইসে চেয়ার ভাইতে বলতে, হুজুর এটা বলবেন না, ওটা বলবেন না, সেটা বলবেন না, উনি যে কটা সেই দেয় সেই কটা বলো। আমি দু একজন আপনি যে শিয়ে দেবেন তা আপনি কেন, আমি চলে যাই। কি যে কুয়ারার দিন চলে গেছে, আল্লাহ বাঁচাইছে। আর যেন কখনো নেতারা স্টেজ যাবে না, স্টেজ হবে উলামায়ে কিরামের। কথা বলেন, ওয়াজের মাঠে এসে কোনো রাজনীতি ওয়াজ করতে দেব না। আপনি এরকম লোক গুছান দেখেন, আপনার ডাকে কজন বিরিয়ানি খালি হতো, কজন বসায় রাখতে পারবেন না। আল্লাহর রহমতে আমরা খালি মহিষের সারা রাত বসায় রাখতে পারি। আর আমাকে গুছানি মানুষ, উনি রাজনীতি করবে, ওইসব হবে না। আম্মা বাদ, সব বাদ, ঠিক না? আইসে সালাম দেয় কোন সময়? মাননীয় সভাপতি, মাননীয় সেক্রেটারি, মাননীয় মোহতামেম, মাননীয় আপনারা, মাননীয় বুজিরা, মাননীয় আপারা, সব মাননীয় আসসালামু আলাইকুম। এই সালামের উত্তর দেওয়া না দিলে কোনো গুনাহ নাই। এটা আপনি অজেব তরক আছেন। আগে গোপী খানিক কইয়ে তারপরে বক্তারাও দেয় যে এরকম করে, তারপরে উত্তর একটু কম দিলি কি ব্যাপার, আমি কি কবরস্থানে সালাম দিলাম, তোমার এই ভঙ্গি একটু কইছে কিনা? পুরো মজলিসের থেকে একজন উত্তর দিলি মজলিসের হক আদায় হয়ে যায়, সবাই মুখ দিয়ে বলা লাগে না। আবার জাগ ধরে উত্তর চান কে? এই যে আরেক বেদাত চালু করছে। কেউ বলতে আসলে বলবেন যে হুজুর আমরা তো শুনছি উলামায়ে কিরামের কাছ থেকে, এভাবে আপনি সালামের উত্তর কালেকশন করেন কে? এটা সুন্নাত না। সালামটা হবে আগে সালাম বলবেন, ফোন ধরেও বলবেন আগে সালাম। এদিক তাকান, ফোন করাও শিয়েই কতটা শিয়েলাম, একটা আমল করে না। ফোন করি, আমারে ফোন করে, হুজুর আপনি আসছেন? হুজুর জি, ওই 6 তারিখে একটা দাওয়াত আমাকে এনে চলে আসেন। উনি কিডা, কোন গ্রাম, কোন মাস? প্রত্যেক মাসেই তো 6 তারিখ আছে। কোন বছর? 6 তারিখে একটা দাওয়াত আমাকে এনে মাহফিল হবে, আপনি চলে আসেন। আমি আচ্ছা ঠিক আছে, দাওয়াত দিয়ে ফেলাইছে আমার সিস্টেম। না, ফোন করার নিয়ম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমি কি হযরত মাওলানা শফিক সাহেব হুজুরের সাথে কথা বলছি? পরিচয়টা সম্পর্ক, আমার নাম নাসির আহমদ, আমার বাড়ি অমুক জায়গা। হুজুর আমি এই করি, আমি স্টুডেন্ট। আপনার পরিচয়টা বললে আপনি কোন ওজনের মানুষ সেই ওজনে আপনার সাথে কথা বলবো। আপনি একজন ডিআইজি, আপনি পরিচয় না দিয়ে কথা বলতেছেন, আপনার সুরি আমি টের পাচ্ছি না ডিআইজি না কি আপনি। আপনারে গবের সময় ডিস্টার্ব করেন, আপনি তো ওই সময় ওত পাইতে রয়েছেন। এই হুজুর কোনো সময় আমার রেঞ্জের মধ্যে আসলে ধরে অ্যারেস্ট করবো, আমার সাথে এরকম কথা বলেন। আপনার সাথে কেমন কথা বলবেন পরিচয় দেন। আপনি ডাকাত না, আপনি ডাক্তার না, আপনি ইঞ্জিনিয়ার না, আপনি বিজ্ঞানী না, প্রফেসর না, প্রিন্সিপাল না, আপনি চোর, পরিচয় দিয়ে নেবেন আগে। বাপেও যদি ছেলের কাছে ফোন দেন, ছেলেদের কাছে ফোন দেন, বাপে ছেলের কাছে পরিচয় দেবেন, আমি তোমার আব্বু বলছি। ছেলেরাও যদি বাপের কাছে ফোন দাও, প্রত্যেকবার ডেলি 10 বার ফোন দিলে প্রত্যেকবার ফোনের ভিতরে পরিচয় দিতে হবে। আব্বু আমি আপনার বড় ছেলে আব্দুর রহমান বলছি, আব্বু আমি আপনার মেজো ছেলে আব্দুল্লাহ বলছি।
কারণ বাইতে বাইতে কণ্ঠে মিল থাকে অনেক সময়। বাপে তা বুড়ো মানুষ টের পায় না। দেখা গেল যে দুইবার কথাই তো বাপের কাছে কয়, বাপ তো স্পিকার, বাপের কাছে কইছে, বাপ ওই কথা বড় জনের মনে হয় রে, মাইজে জনের যত গুঁড়ো দরবার সব রোগ আছে, এই সবগুলো ও কয় তালি মাইজে জন এই আমার নামে আটাচ্ছে। বাপ তো মনে হচ্ছে যার কথা তার কাছেই করছে। কথা কি বুঝিয়েছে? কথা বলার সিস্টেম। বোর কাছেও যদি ফোন করো তাও পরিচয় দিবা, আমি তোমার স্বামী বলছি, আমি অমকের ছেলে মেয়ের একটা বাপের নাম দিয়ে আমি অমকের বাপ বলছি, তাহলে কথা বলতে সুবিধা হবে। পরিষ্কার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কি সুন্দর পদ্ধতি। আল্লাহর পক্ষ থেকে শান্তি আর রহমত আর বরকত তোমার উপরে নাজিল হোক। সালাম কটুক দেবেন তাও আল্লাহ শিখে দিয়েছে, ওয়াইজা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা আও রুদ্দুহা। যদি তোমার কেউ সালাম দেয় তাহলে যতটুক সালাম দিয়েছে তার চেয়ে একটু ভালো করে দাও। কেমন ভালো করে? আপনাকে আমি বলছি আসসালামু আলাইকুম, আপনি উত্তরে একটু ভালো করে দেবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি যদি বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি একটা বাড়াই দিছি, আপনি আরেকটু ভালো করে দেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যদি এবার তিনটাই কই বলে, হাদিসে এই পর্যন্ত আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এবার আপনি আর বাড়াবেন না, এবার আর রুদ্দুহা, যতটুকু আমি বলছি অট্টু ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার অনেকে খানিক কিরামতি দেখায় ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া কুদরাতুহু ওয়া জান্নাতুহু ওয়া জাহান্নামুহু ওয়া দাখিলুহু ওয়া খারিজুহু। এই গুটি খানিক কথা দেয়, অত পণ্ডিতগিরি দেন যাবেন, এই জায়গা রুদ্দুহা সমান সমান শেষ। বুঝে আসছে কথা? সবচেয়ে বেশি সালাম পাবে কে? এত বড় একটা সুন্দর দোয়া সবচেয়ে বেশি কাকে করবেন? যে আপনার সবচেয়ে বেশি আপন তাকে। আপনার সবচেয়ে বেশি আপন মা, মারে ঘুরিয়ে ঘুরিয়ে সালাম দেবেন, মারে ঘুরিয়ে ঘুরিয়ে সালাম দেবেন। তারপরে আপন আপনার আব্বা, তারে ঘুরিয়ে ঘুরিয়ে সালাম দেবেন। এই দোয়াগুলো উন্ডা পা। আব্বা মারে সালাম দিতে লজ্জায় নাক কেটে যায়, রাস্তার বিটাকে ফকা ফক সালাম দেয়। দুনিয়ার রাস্তার বিটাকে সালাম দিয়ে দোয়া দিয়ে ঢেউ দিচ্ছে, বাপে দাঁড়িয়ে সালাম দেয়। তা কি তোরে লাথি দেয় নাকি? সাড়ে শয়তান। মারে বলে সালাম দেয়। বউ তারপরে আপন তারে সালাম দেবেন। বউ রে কি রে সালাম দেয় কদি দেহি? ছেলে মেয়েরে বলে সালাম দিতে হবে। এগে দোয়া দিবা না, তার দুবার দোয়া দিবা কি হইতো বিটাকে? হ্যাঁ, রাস্তাঘাটের ফতেঘাটের বিটাকে ঢেউ দিচ্ছ সালাম দিয়ে দোয়া দিয়ে। এই দোয়াগুলো আপনদের মধ্যে আগে চালু করতে হবে। রাজি আছেন ইনশাল্লাহ? বাড়ি ঢুকে এখন বাড়ি যাবেন না, রাত্রে বাড়ি যাবেন, দরজার কাছে যে সালাম দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাড়ি কেউ থাকলেও ভালো, না থাকলেও ভালো, ফেরেশতারা আপনার সালামের উত্তর দেবে। আর ফেরেশতারা আপনার এই উত্তর দিয়ে মানে আসমান থেকে তারা দোয়া চেয়ে দিল আপনার জন্য। পারা যাবে না? বাড়ি ঢুকবেন বিসমিল্লাহি ওয়ালাদনা বিসমিল্লাহি খারাজনা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা, দোয়াগুলো শিখে নেবেন, আল্লাহর রহমতে বরকত আসবে আপনার বাড়ির ভিতরে। আল্লাহ, এটা নবীর আদব। যুবক, এরপরে মুসাফা। এদিক তাকান, মুসাফা খুব ভদ্রতার সাথে। মুসাফা আমরা বক্তারা অনেক সময় মুসাফার থেকে কৃপণতা করি। স্টেজের থেকে নামার পরে বা আসলে মানুষের বক্তাদের সাথে বড় মনে করে একটু মুসাফায় এই কথা শুনবে, মুসাফা করার জন্য একটু আসে, আগায় আসে, একটু মুসাফা করতে বলে কি যে খুশি হয়। বক্তা এক করে রাত্রে ভগটে দল বলে ৩-৪ জনের ঘেরের মধ্যে দিয়ে চলে যায়, ফুস করে মুসাফা করবে না। মুসাফার ভিতরে সুন্নাত, তুমি 100 শহীদের সওয়াব পাবা। এই সওয়াবের থেকে তুমি বঞ্চিত হচ্ছ। সদর শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহির একটা ওয়াকিয়া আলী হোসেন শাহ হুজুর কাছ থেকে শুনছি। আলী হোসেন শাহ হুজুর তখন লালবাগ মাদ্রাসায় পড়ে, তো নোয়াখালী গেছে সদর শাহ হুজুর রহমতুল্লাহের সাথে মাহফিলে। তো হুজুর সে সময় খুব বুড়ো বয়স হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। এই সময় মাহফিলে আলী হোসেন সাহেবের দেশে যে তুই অস্কর, তো হুজুর কয় আমি তো হাফেজ, এক্সপার্ট মানুষ, যুবক মানুষ, ঝাঁকা নাকা বয়ান করছি 2 ঘন্টা, মানুষ মুগ্ধ হয়ে গেছে। আমারও যেই সবার পেট ভরে গেছে। তারপরে সদর সাহেবের সাথে সাক্ষাৎ, এই অপেক্ষায় বসে রয়েছে। সদর সাহেব এসে 2-4 কথাকে মোনাজাত করে দিয়েছে। লোক দলে দলে আসতেছে একটু মুসাফা করতে। আলী হাসান সাহেবকে আমি সামনের পর দাঁড়াইছি, বাগে বুড়ো মানুষ এত মুসাফা করলে মরি যাবে না। সদর সাহেব আমারে দেশে ধমক, এই তুই মরবি না আমি মরবো? বললি তো আমি মরবো, তুই মুসাফাটা আনুর কিরা? আল্লাহ নবীর সুন্নাত মুসাফা। এর ভিতরে এমন কোন মানুষ থাকতে পারে যার সাথে মুসাফা করলে কিয়ামতের ময়দানে আমি মুসাফার ওসিলায় নাজাত পেয়ে যাব। আমি শামসুল হকের আমল দিয়ে ভেস্তে যেতে পারবো না। এর মধ্যে একটা মহাব্বতের মানুষ আমার সাথে মুসাফা করছে, ওই লোকটা ভেস্তি হয়ে গেছে, কিয়ামতের ময়দানে সে আমারে সুপারিশ করতে পারে। আমিও তারে বলতে পারবো ভাই আপনার সাথে মুসাফা করেছিলাম, তা আমার এই ভেস্তে যা তুই ঠেয়ানুর কিনা। বুঝেন কথা? আমি আসলে সেই থেকে সাধ্য অনুযায়ী চেষ্টা করি মুসাফা করার জন্য।
সাধ্য অনুযায়ী চেষ্টা করি। ছোটরা অনেক সময় হাত বাড়াইয়া বড়দের ধাক্কায় পারে না, বড়দের সরাই দিয়ে আমি সেই ছোট কয়জন নিয়ে আয় তোরা, এবার তোরা আয়। ওরা একটু মুসাফা করে বাড়ি মার কাছে গল্প করে, হুজুরের সাথে মুসাফা করছে, কি যে খুশি সে হয়, লাখ টাকা পাওয়ার সে খুশি হয়, ঠিক না? এই জন্য ওলামায়ে কেরাম কখনো মুসাফা থেকে কৃপণতা করবে না, সাধ্য অনুযায়ী মুসাফা করবেন। আপনারাও যদি সুযোগ পান এরকম মুসাফা করবেন। কার হাতের ওসিলায় ভেস্তে যাবেন বলা যায় না। স্ত্রীর সাথে মুসাফা করবেন, হালকা জাকি দেবেন, হাতের থেকে সগীরা গুনাহ ঝরে পড়ে যাবে। মুসাফার ভিতরে হালকা জাকি দেওয়ার কথা আসছে, হালকা জাকি। হালকা জাকি আবার আপনি 7 ফুটের জুয়ন বডি, এরকম আমার মতো শূন্য একটা হুজুরি আকার ধরে জাকি দিয়েছেন, খট করে এনতে খুঁজে গেছে, এইরকম জাকি না, সহনীয় পর্যায়ে হালকা জাকি। এরপরে মুআনাকা, এদিক মুসাফা একটু আঙ্গুলির মাথায় মাথায় ছোঁয়া দেয়, মুসাফা হলো না, এক করে বুড়ি আঙ্গুলির গোড়া পর্যন্ত বাধায় দিতে হবে। 1 হাত করে দিলে হবে, 2 হাত দিয়ে করা ভদ্রতা বেশি। এটা মুরব্বীদের সাথে কখনো 1 হাত দিয়ে মুসাফা করবে না ছেলেরা, 2 হাত দিয়ে মুসাফা করবো, ভদ্রতার সাথে বিনয়ের সাথে, এক দিনে কি পাবা। এরপরে মুআনাকা, কুলাকুলি। কুলাকুলি আছে না, কুলাকুলির সুন্নত এমনি বাদ, ঈদগায় যাই, ওরে বাবা বহির ধাক্কা ইমাম সাহেব চিতে বেড়ে যায়, সিরিয়াল ধরে দাঁড়াইছে, মুআনাকা করতে হবে। সারা বছর ধরে দেখা আছে তার সাথে মুআনাকা, যার সাথে দেখা খুব কম হয় তার সাথে সাক্ষাৎ মুআনাকা। তবে সিস্টেম কি, 2 জনের ডাইন পাশ, 2 জনের যার যার ডাইন পাশে গলায় একবার, কয়বার, ইনুতি তালে ফাঁকে মুহি মুহি বাড়ি লেগে দাঁত পুড়িয়ে গেছে। আর গলার সাথে গলা মিশিয়ে এরকম বুড়িয়ালা 2 জন, ওকে গলা মেশবো, ওকে হবে মুবাতানা, পেটাপেটি, খুলাখুলি হবে, তারপরে উভতে গলার সাথে একটু মিশিয়ে এনে, আল্লাহু আকবার। এদিক এরপরে আমি আমার এই চলে যাই, কারা চলে যাচ্ছে, তোকে শেয়া হয়ে গেছে নাকি ভাই, আসল টুকিতে হয় এদিকায়, বসেন বসেন না, শুনতে শুনতে সবাই কষ্ট হচ্ছে। নবীর আদর্শ, এগুলো সব নবীর, সবই নবীর আদর্শের, প্রত্যেকটার পিছনে আরবিতে রিডিং আছে, হাদিসের ইবারত আছে। এদিক আসল যেটুকু বলবো সেটুকু। আমরা আসছি, আসার পরে ওলামায়ে কেরাম, ছাত্ররা সবাই খেয়াল করবে, সবাই বক্তারা গাড়ি নিয়ে আসছে, আমি আমার বক্তাদের কথাই বলছি, অন্যগুলো আপনাদের ব্যাপার। বক্তারা গাড়ি নিয়ে আসছে, আপনারা রিসিভ করতে গেছেন, যাইয়েই দরজাটা কট করে টান দিয়ে খুলে ফেলেছে, এটা খুলবেন না। আমার গাড়ি আমি কেনা শিখছি, চালানো শিখছি, বসা শিখছি, আটকানো শিখছি, খোলা আমি শিখছি, সব দায়িত্ব আমার। আমি আর এক জায়গাতে মাহফিল করে আসছি, গা গতর ঘামিয়ে গেছে, আমি গাড়ির মধ্যে কিছুক্ষণ খালি গায়ে বসে গেছি, আমার গাড়ির মধ্যে তার কেউ নেই। আমি এখানে আসবো, হয়তো তার মধ্যে ঘুমিয়ে গেছি, ড্রাইভার চলে আসছে, হুজুর চলে আসছি, আমি চট করে এখন রেডি হয়ে পারি নাই, আপনি গাড়ি দাঁড়ানোর সাথে সাথে টাইম দিয়ে খুলে ফেলেছেন, দেখেন আমি খালি গায়ে বসে গেছি। আল্লাহ, কোন হুজুরি রস শুনতে এসেছি, জামা কাপড় নেই, বোঝেন নাই কথা। আমার প্রয়োজন, আমি টুপিটা খুলে বসে রয়েছি আমার গাড়ির মধ্যে, আপনি পট করে খুলে ফেললেন, আমার খালি মাথা, আমি নিজেই লজ্জাবোধ করতেছি। কখনো কাহারও গাড়ি খুলে, গাড়ির গেট খুলে এই খেদমত করতে যাবেন না। আমার আগের গাড়িটা এই সালতার এই পাশে কোন জায়গাতে যেন এরকম লক, এখনো ড্রাইভার খুলে, লক না খুললে তো টানলি খুলবে না, লক খুলে পারে নাই, হ্যান্ডেল ধরে টান দিছে, এমন ধরে হ্যান্ডেলটা ছিঁড়ে গেছে। 8,000 টাকা লাগছে সেই হ্যান্ডেলে, আর অজে যাদের ছিল তাই যে তেল পানি দিয়ে আমার সেই হ্যান্ডেলেরটা হয় না। হাসি উড়ে দিয়ে না, কথা শিখবেন, আদর্শ শেখেন। এবার ভিতরে গেছি, বসছি, আইসে মোহাব্বতের ঠেলাই আমার গাছ সাথে মিশে বসে, মুহির সাথে মুখ মিশে দিয়ে কথা খায়। আমার মুখে একটা গন্ধ আছে, এই গন্ধটা আমার নিজেরটা আমার কাছে খারাপ লাগে না, কিন্তু আমার মুখের গন্ধ আপনার খারাপ লাগে। মোহাব্বতের ঠেলাই প্রত্যেকটা কথা কওয়ার সময় মুহির সাথে মুখ মিশে পায়, বক বক করে গন্ধ বেড়েছে, দাঁত মাজে না কতকাল আল্লাহ জানে, কুইয়ে বসা গন্ধ। আমার তো দম ভরে, আমি সরি আর ও এসে আমার জায়গায় বসে, ওর মুহির গন্ধে সরি, ও তা টের পায় না। এটা আদবের খেলা, এটা আদবের খেলা। জড়ায় ধরিয়ে কাইলিও একজন কইছে, মাঝে মাঝে কই, 2টা টেপে আছে। কালকে একজন কাছে, সারা জীবনে আপনার সাথে 2বার দেখা হয়েছে, আজকেই প্রথম। সারা জীবনে আপনার সাথে 2বার দেখা হয়েছে, তার আজই প্রথম, তাহলে 2বারের আর একবার কবে? খুশির ঠেলাই কয়ে ফেলাইছে। জড়াই ধরে কুলাকুলি হতে, যে গাল বড় পান আইসি দিয়েছে না কান্দি দিয়েছে, জানিয়ে হক করে স্পের ওই আমার সাদা জামা পিছন দিয়ে লাল হয়ে
আদবের খেলাফ। এটা কি আদবের খেলাফ? খেয়াল করতেছেন? সব আদাবুল মুআশারাত। আমি যা বলতেছি, থানবী রহমাতুল্লাহ ছোট্ট একটা উর্দু রিসালা আছে আদাবুল মুআশারাত, বাংলা হয়ে গেছে। ওইটা যদি পান কিনে পড়েন দেখেন এগুলো আছে না নাই, সব এর মধ্যে আছে। এরপরে আমরা ভিতরে বসছি, মুসাফা করে করে আইসিয়া আলেম পাবলিক আইসিয়ে গাতি মেরে বসে থাকে। আমার খিদেতে পেট তৈ তৈ করতেছে। আমি ফোনে কইছি 2 রুটি খাবো অথবা 2খান সিটাই ভিটে বানাইব। তারা তা বানাইছে আমি আর আমার ড্রাইভারের জন্য। এখন 20-20 জন আমার বাড়িতে বসে রয়েছে, এরাও ওঠে না আর ওই 2 ভিডিও দিতে পারতেছে না। বিস্কুট টিস্কুট দিয়েছে, ওরা বসে যে খেয়ে সরি যাক, তা ওঠেই না। লাস্ট পর্যন্ত আমি বসে রয়েছি, আমার তা দিল না, খালি পেটে স্টেজে আইছি, খাতি পারলাম না। এই কাম করবেন না। যখন আপনার খাওয়া শেষ, কোরআন শরীফের হুকুম, ওয়াইজা তাইমতুম ফান্তাশিরু, ওয়াইজা তাইমতুম ফান্তাশিরু। খাওয়া হয়ে গেছে, জায়গা খালি করো, ওঠো। তোমার বিস্কুট খাতে দিতে, তুমি আর পরে ভিডিও খাওয়ার জন্য বসে রয়েছে, ওঠো। আমল করা যাবে তো? যেখানে যান এই কথাগুলোর দিক খুব খেয়াল রাখবেন, একটু ভুল করবেন না। আর দাওয়াত যদি হয় আমার দাওয়াত, আপনারা দাওয়াত দেশের, আমাকে মনে মনে একটা নিয়ত আছে, হুজুরের ড্রাইভার সাথে একজন খাদেম থাকতে পারে, সর্বোচ্চ একজন। আমি একজন মানুষের জন্য কয়জন খাদেমের দরকার? একজন। আমি কোনো জায়গায় ওয়াজে গেলে আমি তো একেবারে একা আসছি। আগে একটা ছেলে আসতো, কখনো কখনো একজন আনতাম, এখন তাও আনি না। আমার দাওয়াত যতটুক সেটুক হলো আমি আর আমার ড্রাইভার সাথে সর্বোচ্চ একজন খাদেম। আমি 4-5 জন তাগড়া তাগড়া নিয়ে যে উঠছি, গাড়ির ভিতরে কয়জন, ছাদে কয়জন, তলে কয়জন বাইন্ধে নিয়ে দিছি, ছাড়িয়ে যা খাইয়ে গে। এই গুটি খানিক দিয়ে বাড়ি এলা যা পাকাইছিল, কয় যে হবে না, ওই হুজুরটা বোর্ডিং এতে খাওয়াই দাও। এই কাম করবেন না বক্তারা, কেউ এই কাম করবেন না কেউ। কত গ্রাফিটির দরকার? 5-7 জন পাইক পিয়াদা নিয়ে যে ওঠেন। হাদিসে আসছে, আল্লাহ নবী বলেন, মান দাখালা আলা তামিন বিগাইরি দাওয়াতিন দাখালা সারিকান ওয়া খারাজা মুগীরা। যদি কোনো ব্যক্তি কোনো বাড়ি বিনা দাওয়াতে খাইতে ঢুকলো, তাহলে ওই লোকটা ঢুকলো চোর হইয়া, ডাকাতি করে বেরোলো। দাওয়াত দেশে আমারে, দাওয়াত দেশে আমার ড্রাইভারের সাথে একজন খাদেম, বাকি যে 3 জন, সেই 3 জনটা আপনি খাওয়াই আনলেন, ওরা চোর হয়ে ঢুকছে, ডাকাতি করে বার হয়েছে। আর যে কটা সাথে যায়, দামলা দামলা গেলেও সে হাসির মতো চাবানো ছাড়া। প্রথম বইটাকে, বাকি সব মেহমানের খানা ওই এক বইটাকে শেষ করে ফেলায় দেয়। আজকে কালকেরে বক্তা যার ধরে দামলা দামলা গুলো নিয়ে যাইয়া ক্রেডিট দেখায় যে আমি আসছি, চলো যা আমাকে সেখানে। আমার এই ক্রেডিট দেখানোর দরকার নেই। যতটুক আপনাদের এই দেশের থেকে বড় বড় খাবার বন্ধ হয়ে গেছে কেন? আগে মুরব্বীরা বলেন জিয়াফত খাইতো না, গরু জবাই অনেক খাইতো না, তা কি এখন আছে? কেন গেছে? দেশে দাওয়াত একজন রে, জামাল কামাল লালটু বল্টু জুয়েল টুয়েল টুলু লুলু ডলি বলি নিয়ে কাতার ধরে বসাই দিয়েছে। প্রথম বইটাকে ডেক খালি, এরপরে বেটারা মুকুসের সানা বান্ধি আইটে চলে আসে গালাগালি হতে হতে। এই খাওয়াগুলো উঠে গেছে এই সমস্ত ফাও মানুষের কারণে। কতক্ষণ ঠিক না? এগুলো আদবের খেলাফ, কখনো করবেন না। কোনো বক্তা যদি আপনাদের 4-5 জনের ভিতরে ডাকে, তাও আপনি যাবেন না। হুজুর কয়জন আছে? কয় যে 3 জন হয়েছে, তুই চল। না, তাহলে যাবো না, যাইন না। দেখলে কর্তৃপক্ষ কষ্ট পায়, সামনের পর বলতেই পারে না, কিন্তু ভিতরে কষ্ট থেকে যায়। অনেক সময় আপনার জন্য যে খাবার রেডি হয়েছে ওটা খাওয়ায়ও না আপনারে, এটা আদবের খেলাফ। লম্বা কিসসা ছিল, হুসাইন মাদানির এক গল্প আছে, তার বলবো না। তো দোস্ত, নবী আলা আদব, এসবগুলো দিকে খেয়াল রাখতে হবে। সালামের আদব, মুসাফার আদব, মুআনাকার আদব, বসার আদব, খাওয়ার আদব, উঠার আদব, শোয়ার আদব, সব কিছু শিক্ষা দিয়েছে আমার নবী। কথা বলার আদব, ঠিক কি ঠিক না? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এক রাত্রে সব শিখাইতে পারবো না, 30 পারা কোরআন শরীফ তাফসীর করা লাগবে। সংক্ষিপ্ত দাওয়াত দেই, এইগুলো সব শেখার জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য ব্রাহ্মমান একটা মাদ্রাসা বানাই দিয়েছে, ব্রাহ্মমান একটা মোবাইল মাদ্রাসা। এই মাদ্রাসার নাম হলো দাওয়াত ও তাবলীগের মাদ্রাসা। কথা কয় না? কি মাদ্রাসা? তাবলীগের মাদ্রাসা। তাবলীগের আজকে আমি সকালবেলা বয়ান করছি ভবানীপুর মাদ্রাসায়। ওখানে দিনব্যাপী মাহফিল হয়েছে, মাগরিবের পরে অলিপুরি বয়ান শেষ হয়ে গেছে ঈশার আগে। সারা দিন ব্যাপী মাহফিল হয়েছে, বিশাল লোক। আমি বয়ান করছি 11টা থেকে 12টা।
তারপরে আমার ইউনিয়নের ভিতরে তবলিগের জোর ছিল, সেখানে আমি তশকিল করে আসছি ইস্তেমার জন্য 31শে জানুয়ারি 1-2 ফেব্রুয়ারি। বলেন 31শে জানুয়ারি 1-2 ফেব্রুয়ারি। আগে কয় মাহফিলে দাওয়াত দিছি 10, 11, 12, পরবর্তীতে এই ডেটটা চেঞ্জ হয়েছে। সেদিনকে আমার কাছে আমার খবর আসছে যে তবলিগের মার্কাজের মুরব্বীরাও জানে যে এই আমি ইস্তেমার মাঠের ইস্তেমার বা তবলিগের তশকিল বা দাওয়াত আমি দিয়ে থাকি, এই জন্য আবার আমারে জানাইছে, ওই খবর ওনাদের কানে গেছে যে মাওলানা নাসির সাহেব 10, 11, 12 দাওয়াত দিয়ে বেড়াচ্ছে। আবার এসে হুজুর না, ডেট চেঞ্জ হয়ে গেছে 31শে জানুয়ারি 1-2 ফেব্রুয়ারি। রাস্তাঘাট ভালো আছে, আমাদের পদ্মা সেতু আছে, যাইতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। বছর আমরা একটু যুবকরা এটা আদর্শ নবীওয়ালা আদর্শ শেখার জন্য, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এক রাত্রে শেখানো সম্ভব না। তবলিগে একটা 2টা 3টা চিল্লা দিলে আল্লাহর রহমতে কথা বলা শেখা যায়, লুকমা গালে দেওয়া শেখা যায়, ডিলাকুলুক শেখা যায়, বিছানায় শোয়া শেখা যায়, দস্তারখান শেখা যায়, মেসওয়াক শেখা যায়, সব কিছু শেখা যায়। আমরা ইনশাআল্লাহ ইস্তেমায় যাব, রাজি আছি না ইনশাআল্লাহ? যা যাবে তো ইনশাআল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নতের পর আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন।